This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মানে আইনকে অমান্য করে এটা কাজ করেছে, মানে এটা হলো এক নম্বর কথা হলো এটা মানে এই চাল গুদামি চাল করেছে এটাকে, হ্যাঁ রাজনীতি করেছে এটাকে ভাই, এটা রাজনীতি চাল করেছে ভাই। ওরা যেটা করেছে ওটা মিথ্যা সাক্ষী দিয়েছে, কেমনি মিথ্যা দেখে মানে ওরা যে কারো নামটা তুলে দিয়ে দিয়েছে সাক্ষীকে, প্রমাণ করবে তো, সাক্ষী প্রমাণ করেছে আমরা সাক্ষী দিইনি, আমাদেরকে দোয়াইছে, মানে আমাদের নাম লিখে দিয়ে দোয়া দিয়েছে পঞ্চায়েত থেকে লোক যে কোনো আমরা তো নাম দিইনি আর আধার কার্ড দিইনি। ওকে তো এই হিসাবে ওকে গ্রেপ্তার করা উচিত প্রধান লাভলিকে, বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যাক, মানে দোষী মানে ভালো দোষী। লাভলি খাতুনের প্রধান সিপ খারিজ হওয়ার পর তারা হাইকোর্টে একটা রিট পিটিশনে গেছিল। হাইকোর্ট সেই রিট পিটিশনটাকে ডিসপোজ করেছে, অর্থাৎ খারিজ করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আপিল জানাবো যে তার তো ওবিসি সার্টিফিকেট জাল এবং তার যে নাগরিকত্ব সেটাও ভারতবর্ষের নয়। স্বাভাবিকভাবে তাকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত। প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি সেই মতো ব্যবস্থা না নেয় আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানাতে বাধ্য হব। লাভলি খাতুন মেয়ে ওর কি নিজের মেয়ে হয় কি না আমরা তো কিছু জানি না, আমরা জানি ওর দুটা ছেলে একটা মেয়ে। মুস্তাফাকে ওই বাবা বানিয়েছে। এইচডিওকে বলেছিলাম আমরা ওখানে আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের ওখানে সব নকল আছে, আমি সাইন তো করি, তো আমার অত সাইন ভালো না, আমার একটু টেরা ভাগা হয় সাইন। তো ভিডিও সাথে যেটা কি তোর সাইন বলছি না, এটা আমার না। এই ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে এর মধ্যে আমার সব জালি আছে। হ্যাঁ, ওবিসি সার্টিফিকেট জাল করে প্রদান হয়েছে। থানা এসে এসডিও বিডিও সবার কাছে অভিযোগ করেছিল, হাইকোর্টে করেছিলাম। ওদের আমাদের গ্রামের আছে ওবিসি, মানে যখন মানে করেছিল না নমিনেশন ফাইনাল করেছিল, তখন ওবিসি হিসাবে আমি করেছিলাম যে ওবিসি বাংলাদেশি আছে, আমরা জানি গ্রামের আছে, ওই জন্য করেছিলাম। হ্যাঁ, ও দিল্লিতে ছিল না, ওখানে বিয়ে করেছিল, ওখানে বিয়ে করে এখানে গ্রামে নিয়ে এসে তখন ওর মা এসেছিল এখানে, সবাই জানি দেখুন ও গ্রামে বাংলাদেশি আছে। সার্টিফিকেট দিয়েছে, কী করে দিল প্রশাসন ওটাই বলছি। আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবেও সমস্ত বুথ স্তর থেকে জেলা স্তর এবং রাজ্য স্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট যেন মানুষের হাতে তুলে দেওয়া হয়। সেই কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়েছে। আপনারা এটাও লক্ষ্য করে দেখেছেন যে বিভিন্ন সরকারি আধিকারিকরাও এই মর্মে সমস্ত বুথ স্তরে কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। রশিদাবাদের প্রধানের ব্যাপারে যেটা আপনারা জিজ্ঞেস করছেন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রশিদাবাদের যিনি প্রধান ছিলেন লাভলি খাতুন, তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি তার দলকে মিসপ্রিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে প্রধান পদে বসেছিলেন, কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে। যেহেতু সাবজুডিস ম্যাটার আছে, কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে, এক্সিকিউটেড হয়েছে। তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে কোর্টে চলে গেছে, এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।